নিশ্চিতভাবে আমি এটুকু বলতে পারি যে আমাদের সরকার আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যেটা সব থেকে বেশি বেড়েছে সেটা হলো বাংলায় রক্তদান। আপনি শনিবার কিংবা রবিবার, প্রতি শনিবার রোববার যে কোনো এলাকা দিয়ে আপনি যদি গাড়ি বা বাইক বা হেঁটে চলে যান, আপনি শুনবেন যে আমাদের কোনো একটা দলের বা ক্লাবের প্রোগ্রাম হচ্ছে যেখানে রক্তদান শিবির চলছে। মানুষ যে মানুষের জন্য ভাবে, এই রক্তদানই সেটার একটা উদাহরণ। কারণ নিশ্চিতভাবে বিজ্ঞান আমাদের, সকাল থেকে আমরা ফার্স্ট কাজ যেটা করি হলো ঘুম থেকে উঠে মোবাইল দেখি, এবং রাতে শোয়ার আগে শেষ কাজ করিও বললো মোবাইল দেখে বন্ধ করি। তো বিজ্ঞান আমাদের জীবনে ঢুকে গেছে, কিন্তু বিজ্ঞান যতই এগোক, বিজ্ঞান রক্ত তৈরি করতে পারেনি এবং আমরা চাই যে না পারে। কারণ যেদিন বিজ্ঞান রক্ত তৈরি করবে, মানুষ সেদিন ভগবানের কাছে পৌঁছে যাবে, এবং আমরা চাই ভগবান ভগবানের স্থানে থাকুক, মানুষ মানুষের স্থানে থাকুক। আজকে নিশ্চিতভাবে ববি দাসের উদ্যোগে এবং পুরো ভবানী, না 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 একদমই না, ভবানীপুর সেবা সমিতির উদ্যোগে ববি এখানে ভীষণ ভালো ছেলে, খাটে এখানে সারা বছর, পুরো টিম। এখানে আমাদের কাউন্সিলর উপস্থিত আছেন, প্রতি প্রোগ্রামে আসেন। শ্রী বাবলু সিং এই ওয়ার্ডের আমাদের সভাপতি, ওনাদের আশীর্বাদে ববি খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে, এবং আমরা উৎসাহ দিতে এসেছি যে এরকম অনুষ্ঠান করলে আমাদের সমাজ, আমাদের মানুষের ভালোবাসা একে অপরের অটুট থাকে, এবং এইভাবেই আমরা আমাদের বাংলার সংস্কৃতিকে বজায় রাখতে পারবো। প্রথম কথা, আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে জন্মাষ্টমীর দিনে হয়তো আজকে রক্তদান হবে না। কেন, যা দুর্যোগ, যা বৃষ্টি, এই বৃষ্টি থেকে ববি রক্তদান শিবির হচ্ছে, এটাই অনেক বড় কথা। কেন, হয়তো 200 জন হবে না, 50 জন বা 100 জন হবে। এই 100 জন মানে 1000 জনের সমান। কারণ এই বৃষ্টিতে আমার মনে হয় না ববি ছাড়া কলকাতা কাউ এত বড় রক্তদান শিবির হচ্ছে। এত বড় রক্তদান শিবিরটাই বৃষ্টির মধ্যে, সেটাই বড় কথা। এইটাই বোঝায় যে ববির ওপর ভগবান আছে, ববির ওপর মমতা ব্যানার্জি আছে। এর থেকে আর অন্য কিছু বলার নেই। আজকে রক্তদান শিবির খুব সুন্দর হয়েছে। জন্মাষ্টমীর দিন আসছে, ওই জন্মাষ্টমীর আগে যে ববি রক্তদান শিবির করলো, ববির সঙ্গে আমরা সবাই আছি। ববি ভালো কাজ করছে, দীর্ঘদিনও ববি আস্তে আস্তে আরো ভালো কাজের দিকে যাবে। আমি যেটা প্রথম দিকেই বলছিলাম, বিশ্বাস করুন আমার রক্তদান শিবিরেরও হয়তো আজকে হতো না এই বৃষ্টিতে। ও যা করেছে, ওকে আমি স্যালুট জানাই। আমি যে কোনো ব্যাপারে, ববি যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকলে আমি সবসময় পাশে থাকবো। কারণ আজকে আমি বুঝে গেছি যে এই রক্তদান শিবির যে বৃষ্টিতে পড়েছে, তারপর আর অন্য কোনো বলার বক্তব্য থাকে না। আমরা সবাই ববির সঙ্গে আছি। ববি যে কোনো ব্যাপারে, যে কোনো সহযোগিতা লাগবে, আমরা ববির সঙ্গে থাকবো। আর কিছু বলার নেই, যেহেতু এই এত বৃষ্টিতে রক্তদান শিবির, তারপর বলবার কিছু। এই যে অনুষ্ঠান ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমার ওয়ার্ডের মধ্যে প্রত্যেক মাসে একটা করে ক্যাম্প হয়। বিশেষ করে এই 15ই আগস্ট, 26শে জানুয়ারি, ঠিক আছে, এইসব দিনে বিশেষ করে আমার ওয়ার্ডে অনেক অনেক জায়গাকে আমার ওয়ার্ডের মধ্যে আমি এটা গর্ব করে বলতে পারি, আমার ওয়ার্ডের মধ্যে যদি কারো ব্লাড, ভগবান না করে কারো পড়ে, ব্লাড দরকার পড়লে কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে। 24 ঘন্টার মধ্যে যখন বলবে ব্লাড দরকার, আমরা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমাদের পাড়ায়, প্রত্যেক কটা পাড়ায় আমাদের ছেলেরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে। বিভিন্ন রকম, খালি ব্লাড ডোনেশন ক্যাম্প বলে না, বিভিন্ন রকমের কাজ, যত রকমের মানে আনুষ্ঠানিক কাজ, যে ভালো কাজ আমাদের পাড়া, আমার ওয়ার্ডের মধ্যে সারা বছর ধরে হচ্ছে। ঠিক আছে, এইটা কোনো নেই। আমার ওয়ার্ডের মধ্যে উনি যে বলছিলেন না বাবলু, আপনার একটা কাজ খুব হিট কাজ, এটা হিট না, এটা মানুষদের পরিষেবা। আমরা যে রাজনীতি করি, আমার না, এটা আমি দিচ্ছি না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হচ্ছে। কিন্তু আমরা কি হচ্ছে, আমরা এই পরিষেবাটা দিচ্ছি। এই আমার ওয়ার্ডের মধ্যে আমি আপনাদেরকে বলি, 2000 লোকদের রোজ আমরা 5 টাকা করে ডিম ভাত খাওয়াই। 2000 লোকদেরকে রোজ, খালি রবিবার ছাড়া। আপনি দেখে নেবেন পিজির একটা ওই গেটে, পুরনো গেটে, আর একটা পিজির গোখাল স্কুলের উল্টো দিকের গেটে, আর একটা আমার ভবানীপুর পাঠাগারের সামনে। এই 3টে জায়গা ক্যাম্পে প্রত্যেক দিন 2000 লোক করে খাচ্ছে। এই যে আমাদের কর্মীরা যে সার্ভিস দিচ্ছে, এটা একটা বড় কথা, খুব বড় কথা। কি একটা এই 2000 লোককে একটা সার্ভিস দেয়া কম ব্যাপার না। একটা প্লেটের মধ্যে ভাত ওঠানো, ডাল ওঠানো, ডিম দেয়া, লোককে পরিষেবা দেওয়া, এটা
লোকরা, আমার যে ওয়ার্ডে লোকেরা করছে, ছেলেরা কর্মীরা করছে, তার জন্যে ওরা আমার থেকে বেশি ওনারাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওনারা যেভাবে সার্ভিস দিচ্ছে। এটা আমাদের কাজ, আমার ওয়ার্ডের মধ্যে কাজ। আমরা সবাই মিলে, আমাদের যারা কর্মীরা আছে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করি, ওই করে কাজ করি। আমার করোনার সময় আপনি ঘরে ঘরে দেখতে পাবেন আমরা কিন্তু ভাত, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল প্রত্যেক কটা ঘরে ঘরে স্লাম এরিয়ার মধ্যে আমরা কিন্তু দিয়েছি। আমরা কোভিডের পরোয়া করিনি। আমি কোভিডের দিন আমি আমার কাউন্সিলর মিলে প্রত্যেক দিন এলাকার মধ্যে স্যানিটাইজিং করেছি। আমার ওয়ার্ডের মধ্যে সব থেকে কম লোক কোভিডে মরেছে। এখন আপনাকে একটা কথা বলি, রিসেন্টলি ম্যালেরিয়া, ডেঙ্গুর কাজ চলছে আমার ওয়ার্ডের মধ্যে। আমি আপনাকে বলি, অন রেকর্ড আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন স্বাস্থ্য দপ্তর থেকে নিয়ে। এখন অবধি আমার ওয়ার্ডে মাত্র ম্যালেরিয়া 8টা হয়েছে। গতবারে যেটা 22টা ছিল 8টা হয়েছে। ডেঙ্গু এখন অবধি আমার ওয়ার্ডে একটাও হয়নি। এটা আমাদের সবাইকে নিয়ে, আমার হেলথ, SWM, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে যেভাবে আমি সকাল থেকে রাস্তায় থাকি, কাজ করি, আমার মনে হয় ভগবান যদি মুখ ঘুরে নেয় সে কথা আলাদা আছে, কিন্তু যদি ভগবান মুখ না ঘোরায় আর লোকরা যদি একটু আমাকে সাপোর্ট করে, এইভাবে সামনে বছর অন্তত ম্যালেরিয়া মুক্ত, ডেঙ্গু মুক্ত ওয়ার্ড করে দেবো, এইটুকু আপনাদের কাছে বলে রাখি। নমস্কার। রানী পাঠক মুখার্জি। তো আমি এখানে অল ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনেশন ফোরামের সঙ্গেও যুক্ত আছি। বিভিন্ন সামাজিক কাজকর্ম আমি নিজে করে থাকি এবং এখানে যে উদ্যোক্তা ববি, ও আমার ভাতৃসম। ওর এই এত সুন্দর আয়োজনকে আমি মন থেকে কুর্নিশ জানাচ্ছি এবং আমি চাই প্রত্যেকটা টিনেজার ছেলে যারা কলেজে পড়ে, যারা মানে এই বয়সে আইটি সেলে হয়তো কোথাও চাকরি করছে, তারা যেন প্রত্যেক বছরে অন্তত 4বার করে রক্তদান করে। 4বার না পারলেও 3বার করুক, কারণ রক্ত না দান করলে রক্তের যে প্রয়োজনীয়তাটা সে বুঝতে পারবে না। একটা রক্ত থেকে 4 রকম রোগীকে সুস্থ করা যায়: সাপে কাটা, ডেঙ্গু, থ্যালাসেমিয়া, প্রসূতি মা, বাচ্চা, প্লাস ডায়ালিসিস যাদের হয়, কিডনি রোগী। তো এত পার ডে যদি আপনি হিসাব করেন, এত রুগী প্লাস অ্যাক্সিডেন্ট, তো এত রুগীকে আমাদেরকে যে তার ট্রিটমেন্ট দিতে গেলে প্রথম ব্লাডের দরকার। সব কিছুর মেডিসিন দিয়ে ভরপাই করা যাবে, কিন্তু ব্লাডটা তো করা যাবে না। তার জন্য আমাদেরকে মানসিকভাবে দৃঢ়তা যাপন করতে হবে যে আমরা অন্যের জীবন বাঁচাবো। মুখে বলে কিছু হবে না, কাজে করে দেখাতে হবে। তো আমরা আবাল বৃদ্ধ বনিতা, যারা বৃদ্ধ মানুষ হচ্ছে তারা তো রোজ দিন পারবে না, কিন্তু যারা টিনেজার, এই ববির মতো ছেলেরা যদি এগিয়ে আসে, সমাজটা অন্যরকম হয়ে যাবে। আমরা নেতাজির পথেও আমরা নেতাজির আদর্শে চলি, আমরা রবীন্দ্রনাথের আদর্শে চলি, আমরা মা মাটি মানুষ মমতা ব্যানার্জির আদর্শে চলি। সুতরাং এই আদর্শ আমাদের বাংলার, আমরা বাংলায় জন্ম, বাংলাই আমাদের মৃত্যু হবে। বাঙালি এমন একটা জাতি যে মানুষের জন্য সবসময় করে গেছে। আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, উনিও বাঙালির জন্য ভাবছেন, আর আমাদের মহিষীরাও বাঙালির জন্যই ভেবেছেন। বীর মাতঙ্গিনী হাজরা দেশ স্বাধীনের জন্য ভেবেছিলেন। কালকে স্বাধীনতা দিবস, ওনাদের নাম না স্মরণ করলে যেন জীবনটাই বৃথা হয়ে যায়। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। मैं भवानीपुर सेवा समिति की तरफ से जो ब्लड डोनेशन कैंप किया, उसके टीम को, बॉबी दास को, पूरे टीम को तहे दिल से शुक्रिया अदा करता हूं। ये बहुत अच्छा ऑर्गेनाइज किया। इस आज़ादी के महत्व उत्सव में उन लोगों ने जो ब्लड डोनेशन कैंप का इंतजाम किया, इससे लोगों को फ़ायदा मिलेगा, क्योंकि खून जो है एक दूसरे को खून कभी एक दूसरे को डोनेट करके खून मिलता है। और गर्म काल में जो ब्लड का थोड़ा सा क्राइसिस होता है, इस वक्त में जो ब्लड डोनेशन कैंप किया है, इसके लिए मैं तहे दिल से उन लोगों का शुक्रिया अदा करता हूं। और इन लोग सिर्फ ब्लड डोनेशन कैंप नहीं, 12 महीना में यहाँ कुछ ना कुछ प्रोग्राम होता है, कभी जागरण होता है, कभी हेल्थ चेकअप कैंप होता है, अब यहाँ दुर्गा पूजा भी होगा। तो सबसे पहले आप सभी को आज़ादी का मैं शुभकामनाएं देता हूँ। कल हम लोग का 15 अगस्त है, और पूरी भवानीपुर समिति को बहुत बहुत शुक्रिया कि इतना अच्छा प्रोग्राम उन्होंने किया। সেবামূলক কাজ, এবং সব থেকে বড় কথা, সারা বছর যায় এরা যে কাজ করে এই এলাকার মধ্যে, তাতে মানুষ খুবই উপকৃত হয়। বিশেষ করে এরা এখানে কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করেছেন, এবং স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করেছেন। এটা একটা খুব বড় বিষয়, কারণ
আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর এটা হচ্ছে কর্মক্ষেত্র বলতে পারেন আমাদের এই ভবানীপুর অঞ্চলটি। এখানেই এলগিন রোডে তার বাড়ি। তো সেখানে একটি মূর্তি স্থাপন হলো এবং যথাযথ মর্যাদায় প্রতি বছর এখানে ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে সেই মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন হবে। এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরেরও যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন হবে। মানুষের কাছে একটা বার্তা যাবে, আমরা জন্মবার্ষিকী খুব ঘটা করে পালন করি কিন্তু মৃত্যুবার্ষিকী তো পালন করি না, কিন্তু সেটাও এখানে পালিত হয় 22শে শ্রাবণ, সেটাও অনেক বড় কথা। এবং সারা বছরের অনুষ্ঠান নিয়ে ভবানীপুর যে সংস্থা, সেই সংস্থা থাকে। দুর্গাপুজো থেকে শুরু করে এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়। বেশ কদিন ধরে এলাকার সমস্ত মানুষ সেই দুর্গাপুজো উপলক্ষে এখানে এসে সমবেত হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়ে मेरा नाम संजू रॉय है। मैं धर्मतल्ला स्ट्रीट हॉकर यूनियन का जनरल सेक्रेटरी हूँ, धर्मतल्ला बस स्टैंड सीबीटी का। मैं आज बॉबी दास का बुलाने पे यहाँ पे मैं आया हूँ, जो कि उनका एक संगठन है भवानीपुर सेवा सोसाइटी, और एक ब्लड डोनेशन कैंप उन्होंने बहुत अच्छे से किए हैं। जो कि आपको जो मान लीजिए कि अगर कोई गरीब इंसान हो जिनके पास ब्लड नहीं हो पा रहा है, कभी कोई एक्सीडेंटल केस हो गया, उनको सही तरीके से ब्लड नहीं मिल पा रहा है, ब्लड बहुत रक्त निकल चुका है उसका बॉडी से, तो ये सब हम लोग क्या होता है कि इसमें हम लोग ब्लड डोनेशन करने में एक तो ये सहायता होता है कि उन लोगों को ज़रूरतमंद को हम लोग ब्लड दे सकते हैं। और जैसे मान लीजिए कोई मलेरिया हो गया किसी पेशेंट को मलेरिया, किसी पेशेंट को थैलासेमिया, ये सब, तो उसमें से हम लोग क्या करते हैं, ये रक्त देने के बावजूद हम लोग एक प्लाज्मा निकाल करके वो लोग को चढ़ाया जाता है, इससे उन लोगों का जान बचता है। आज जो ब्लड डोनेशन कैंप चल रहा है भवानीपुर सेवा समिति की ओर से, इस भवानीपुर सेवा समिति सिर्फ रक्तदान शिविर तक सीमित नहीं है। आप लोगों ने देखा होगा जब हम लोग का कोरोना का लॉकडाउन हुआ था तो भवानीपुर सेवा समिति ने इस पूरे अंचल में घर घर जाके ज़रूरतमंद के भरोसा को जीतना और उसके घर में खाना पहुंचाना, मेडिकल सप्लाई देना, उनके घर में कोई तरह की असुविधाएं हो स्वास्थ्य के बारे में तो उनको हॉस्पिटल तक पहुंचाने का काम अगर किसी ने किया है हमारे अंचल में तो भवानीपुर सेवा समिति के सभी सदस्यों ने किया है। और आज जो उन्होंने संकल्प लेके जो रक्तदान शिविर किया है आज का, उसका बहुत बड़ा महत्व है। इसका कारण है कि 14 अगस्त 1947 के रात 12 बजे हमारे देश की आज़ादी हुई थी। आज के दिन के बाद कल हमारी स्वतंत्रता दिवस है, उस पर हम लोग सभी हर्षोल्लास मनाते हैं। लेकिन कितने लोगों ने रक्त देकर, कितने लोगों ने अपने प्राण की आहुति देकर तब जो भारतवर्ष की मिट्टी को सींचा तो उसके आज़ादी का फल को हम लोग झेल पा रहे हैं आज। इसीलिए रक्तदान शिविर करके भवानीपुर सेवा समिति ने फिर से साबित किया है कि रक्त की आवश्यकता हर समय, हर जन्म, हर समय इंसान को पड़ा है। तो रक्तदान जिन्होंने किया है और जो रक्तदाता है उन सभी को बहुत बहुत हार्दिक अभिनंदन जनाता हूँ। भवानीपुर सेवा समिति ने जो ब्लड डोनेशन ऑर्गेनाइज किया है ये बहुत ही अच्छा इनिशिएटिव है, और ये कोई भी इंसानियत के लिए ब्लड डोनेशन से बढ़ के कोई डोनेशन नहीं होता है। क्योंकि जब कोई ब्लड देता है वो ना हिंदू देखता है ना मुसलमान देखता है, वो सिर्फ ब्लड ग्रुप देखता है। जब इंसान को ज़रूरत पड़ता है ब्लड का तो हॉस्पिटल में उसको हिंदू मुसलमान का ब्लड नहीं बोला जाता है, उसको ब्लड ग्रुप बोला जाता है। तो हिंदू का खून मुसलमान में जाता है, मुसलमान का खून हिंदू में जाता है। और ये ब्लड डोनेशन जो भवानीपुर सेवा समिति में हुआ है, ये मैं बोलना चाहूँगा ये भवानीपुर अंचल में ये सबसे अच्छा काम यहाँ पे एक हमारे बड़े भाई श्याम मलिक हैं जो यहाँ पे बहुत अच्छा काम करते हैं और हर एक प्रोग्राम में लोगों के साथ 24/7 खड़े रहते हैं। बगल में कसारी पाड़ा है, अब आने वाले गणेश पूजा भी उनका, खुटी पूजा हो गया, गणेश पूजा भी उनका होने वाला है, दुर्गा पूजा भी करते हैं, काली पूजा भी करते हैं। बॉबी के साथ हम लोग सभी रहते हैं और श्याम भाई का आशीर्वाद है जो सब आज सबको लेके चलते हैं, सबके साथ रहते हैं। দেখুন রক্তদান হচ্ছে মহৎ কাজ, একটা বিরাট বড় কাজ। মানুষ যে এই যে গঙ্গাসাগরে, দাদা আগেই বললেন যে গঙ্গাসাগরে গিয়ে দান করা, তারপরে আপনার কুম্ভতে গিয়ে দান করা, কিন্তু সবচেয়ে হচ্ছে বড় দান হচ্ছে রক্তদান। তো এই আজকে 15ই আগস্ট, সামনে কালকে 15ই আগস্ট, তো আজকের দিনে যে এই যে ব্লাড ডোনেশনটা মানে খুবই একটা বিরাট ব্যাপার। শুভকামনা জানাবেন এই যে ববি এবং তার যে সেনাবাহিনী এবং তার যে এই যে আমার ওয়ার্ডে যত ক্লাব আছে, যত পাড়া আছে, আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি
যে শুধু এখানে বলে নয়, আমার প্রত্যেকটা পাড়াতেই এক একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। তার সাথে এখন ওই পুজোর কাজ চলছে, তারপরে আমাদের কাজ চলছে। এক্ষুনি বললেন মা ক্যান্টিন, দাদা তো প্রত্যেক দিন ওই মা ক্যান্টিনের কাজ করতেই থাকে। তো প্রত্যেকটা কাজই আমাদের মানে খুব ধুমধাম, মানে পুজোর মতন হতে থাকে। এখন আবার পাড়ার সমাধান হচ্ছে। আমার 4টে ক্যাম্প হয়ে গেছে, 15টা ক্যাম্প হবে, তার মধ্যে 4টে ক্যাম্প আজকে নিয়ে 4টে ক্যাম্প হচ্ছে। এর পরিচালনায় নন্দন রোডে ভবানীপুর সেবা সমিতির মাধ্যমে ও প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবির করেছে প্রাক স্বাধীনতা দিবসের আগের দিন। ববি যথেষ্ট কর্মঠ এবং সমাজসেবায় সর্বদা ব্যস্ত থাকে। আমি ওর নিমন্ত্রণ বা আমন্ত্রণে প্রতিবারই সব অনুষ্ঠানে আসি। ওকে আমি সর্বদা সাধুবাদ জানাই। আরও অনেক বিশিষ্টজন আসবেন এখানে, তবে তার মধ্যে ও আমাকে যেটুকুনো জায়গা দেয় তাতেই আমি ধন্য, এবং আমি বলবো যে ও যেন এটা প্রতিবার বছর বছর করতে পারে, তার জন্য আমার ওর প্রতি আশীর্বাদ রইল, এবং ভবানীপুর সেবা সমিতির প্রতি আমার আশীর্বাদ রইল যেন এটা বিগত দিন এমনভাবে চলতে পারে চির বছর ধরে ধরে। ये बॉबी जमातादी कमिटी के तरफ से प्रत्येक वर्ष प्रत्येक বছর রক্তদান শিবির করে, জমাতাদি জাগরণ করে, যে মানুষদের যা দরকার পড়ে যতটা পারে উনি সবার পুরো করে। আর সাথ ही साथ প্রত্যেক বছর এই সমাজের সেবা করতে থাকে। আর এ খুব ভালো ছেলে, সবাই এনাকে উনি খুব ভালোবাসে। আর প্রত্যেক সময় সবার মানুষের সঙ্গে সাথে থাকে। আর এই দেখুন, এই রক্তদান এখন আমাদের পশ্চিমবাংলার এই জাতি ধর্ম নিয়ে অনেক রকমের ব্যাপার, ভাষা নিয়ে অনেক রকমের আমরা পশ্চিমবাংলায় থাকি। পশ্চিমবাংলায় প্রথম হচ্ছে এখানে গুজরাটি থাকে, মারোয়াড়ি থাকে, ইসাই থাকে, শিখও থাকে, সবাই থাকে। लेकिन আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে আমরা আগে বাঙালি, আমরা আগে বাংলায় থাকি, আমাদেরকে আগে এইটা চিন্তা করতে হবে। আমরা এখন নন বাংলা, আমরা 1 বছর দিয়ে থাকি, তার মানে আমাদের মেন ভাষা হচ্ছে বাঙালি, বাংলা ভাষাটা। বাংলা ভাষাটাকেই আমাদেরকে সবাইকে লক্ষ্য করতে হবে, ধ্যান রাখতে হবে, বলতে হবে, শিখতে হবে, পড়তে হবে, বাচ্চাদেরকে পড়াতেও হবে, যেন আমরা বেঙ্গলে থাকি। তাই আর এই কার্যক্রম যে আমাদের ববি জমাতাদি কমিটি থেকে করে, প্রত্যেক বছর সব কিছু করে, সব প্রত্যেকটা প্রোগ্রাম করে, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এইভাবে করতে থাকুক, আমরা ববিদের সাথে আছি। ধন্যবাদ। এখনো পর্যন্ত কয়েকজন মানে ডোনার